হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা নতুন শীট ইনসার্ট করতে পারি এবং যেগুলো শীট রয়েছে এগুলো কিভাবে রিনেম করতে পারি ওই কাজগুলো নিয়ে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তো এখানে দেখেন 3টি শীট রয়েছে। তো একটি শীটে অনেক সেল রয়েছে। টোটাল সেল রয়েছে আমাদের 10,48,576। ওইভাবে 3টি শীট রয়েছে। তো এরপরেও যদি আমাদের আরও শীটের দরকার হয় তাহলে আমরা নিউ করে শীট ইনসার্ট করতে পারবো। তো এটা কিভাবে করে? তো এটা করার জন্য এখানে 3টি শীট রয়েছে, তার রাইট সাইডে দেখেন ইনসার্ট ওয়ার্কশিট রয়েছে। তো আমরা ওটিতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আরও একটি শীট ইনসার্ট হয়ে গেল। তো এখানে শীট 1, শীট 2 এবং শীট 3 রয়েছিল। তারপর দেখেন শীট 4 ইনসার্ট হয়ে গেল। ওইভাবে আমরা আরও ইনসার্ট করতে পারি। তো আবার ওইটাতে ক্লিক করব ইনসার্ট ওয়ার্কশিটে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও একটি শীট চলে আসবে। তো এইভাবে আমরা শীট ইনসার্ট করে নিতে পারি। তারপর চাইলে আমরা এগুলো রিনেম করতে পারি। যেরকম শীট 1 রিনেম করে আমরা যদি কোনো প্রজেক্টের নাম দিয়ে নিতে চাই তো দিয়ে নিতে পারবো। তো এটা কিভাবে করে? তো ধরে নিলে আমরা শীট 1টা রিনেম করব। তো এটাতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে দেখেন রিনেম অপশন রয়েছে। তো আমরা রিনেমে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ধরে নিলাম প্রজেক্ট 1 লিখব। তো এবার আমরা লিখে দেব। তো দেখেন শীট 1 জায়গায় প্রজেক্ট 1 চলে আসছে। ওইভাবে আমরা যতগুলি শীট এখানে রয়েছে সবগুলি আমরা রিনেম করে নিতে পারি। ধরে নিলাম শীট 2তে রিনেম করব। তো এটাতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর রিনেম অপশনে ক্লিক করব। এবার আমরা শীট 2 রিনেম করে কি লিখব এটা লিখে দেব। তো ধরে নিলাম প্রজেক্ট 2 লিখব। তো এইভাবে আমরা লিখে দেব। তো এইভাবে আমরা কি করতে পারি? নিউ শীট ইনসার্টও করতে পারি এবং এগুলো আমরা রিনেমও করতে পারি। তো আশা করি কিভাবে নিউ শীট ইনসার্ট করা যায় এবং শীট রিনেম করা যায় ওই কাজগুলো বুঝতে পারছেন। তো আজকে টপিক্সের আলোচনা এতটুকুই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।